পটুয়াখালীর কলাপাড়ার এতিমখানা খাল ৭০ থেকে ৮০-র দশকে খালের উপর নির্ভর করেই সমৃদ্ধ হয়েছে শহরের আর্থসামাজিক অবস্থার। তবে দখল ও দূষণে এখন মৃত্যুপ্রায় আন্ধারমানিক নদের এই শাখা খালটি। শহর থেকে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই খাল। তবে এতিমখানা থেকে রহমতপুর এলাকা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার অংশে বন্ধ রয়েছে প্রবাহ। মশার উপদ্রব ও দুর্গন্ধে ভোগান্তিতে দুই তীরের বাসিন্দারা, বেড়েছে রোগবালাই। তারা খালের ভিতরে ভবন খাড়া করে মনে করেন খাল দখল করতে আছে। খালে আমাদের অনেক সমস্যা হয় ব্যবসায়, যেরকম এখানে একটা লোক খাবার খাইতে বসলে দুর্গন্ধ আসে। খুব তাড়াতাড়ি যদি এটা খালটি খনন হয় তাহলে আমরা এই সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি সমাধান পাবো আর কি। পুরো শহরের কৃষি বাণিজ্যিক কার্যক্রম চলছে এই খালকে কেন্দ্র করেই, তাই খালটির রক্ষার দাবি স্থানীয়দের। সব ধরনের বর্জ্য এখানটায় ফেলা হয়, খালটির নাব্যতা শেষ হয়ে গেছে এবং দখল দূষণে একাকার হয়ে গেছে। যারা দখল করেছে দুর্বৃত্তদের এখান থেকে উৎখাত করা দরকার, অবিলম্বে খালটি খনন করে খালটির নাব্যতা রক্ষা করা দরকার। ভূমি অফিস বলছে শহর আধুনিকায়ন ও পরিবেশ রক্ষার কাজ চলছে। একই সঙ্গে খালটিও পুনরুদ্ধার এবং অবৈধ দখল মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান সহকারী কমিশনার। উচ্ছেদ অভিযান চালানোর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে, যেহেতু এটি শুকনো মৌসুমে আমরা অচিরেই উচ্ছেদের জন্য কার্যক্রম গ্রহণ করব। খালটি রক্ষায় শীঘ্রই ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয়রা। জসিম পারভেজ, এখন কলাপাড়া।